প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ শিশুদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জনবহুল স্থানে এমন প্রশিক্ষণ চালানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জন। বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান দুর্ঘটনা, দগ্ধ শরীর আর ছেঁড়া স্বপ্নগুলো একত্র হয়ে যেন এক ভয়াবহ ট্র্যাজেডির ক্যানভাস। কারো প্রাণের পাখি উড়ে গেছে চিরতরে, নিখোঁজ হয়ে গেছে জীবন থেকে, আর কারো প্রাণের সন্তান এখনো হাসপাতালে নিথর হয়ে পড়ে আছে বাঁচা মরার সন্ধিক্ষণে। গতকাল থেকেই এসব হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। নিষ্পাপ শিশুদের আর্তনাদে কেঁদেছে পুরো দেশ। তাই তো সবাই তাকিয়ে আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক এবং জ্বলন্ত জীবন বাঁচানোর নিরলস প্রতিষ্ঠান বার্ন ইনস্টিটিউটের দিকে। মৃত্যুর সাথে লড়াই করছে ছোট ছোট হাত পা, যাদের এখনো ঠিকমতো জীবন বোঝার সুযোগও হয়নি। হাসপাতালের করিডরে অশ্রুসিক্ত মুখগুলোর যেন প্রশ্ন, আসলে কোথায় শেষ এই নির্মমতার? ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা সকালে সংবাদ সম্মেলনে জানানো হয় ঝরে গেছে অনেক তাজা প্রাণ, দু একজন ছাড়া সবই শিশু। আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছে আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। আহতদের দেখতে হাসপাতালে আসেন শ্রম উপদেষ্টা, জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। এমন জনবহুল স্থানে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 10 জনের মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং ট্রিটমেন্ট থাকে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে, এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে বার্ন ইনস্টিটিউটে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টাও। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।